এটা কি প্রেম নাকি পাওয়ার মুভ নাকি দুটোই? ট্রেভি ফাউন্টেনের সেই কয়েনের মতো যখন আপনি পানিতে ছুঁড়ে দেন, আপনি একটি ইচ্ছা করেন। ভ্যালেন্টাইন সপ্তাহ, রোম শহরের রাত। ট্রেভি ফাউন্টেনের সামনে দাঁড়িয়ে এক নারী, সাদা কোট, কালো চশমা, নিখুঁত আত্মবিশ্বাস, ক্যামেরা ক্লিক, একটি সেলফি। আর সেই সেলফি যখন ভাইরাল হলো, বলিউডের গসিপ জগৎ যেন আবারও বিস্ফোরিত হলো। এই নারী আর কেউ নন, মালাইকা আরোরা। আর তার পাশে ৩৩ বছরের এক রহস্যময় ব্যবসায়ী, হারসা মেহতা। প্রশ্নটা প্রেমের না, প্রশ্নটা পাওয়ারের। এটা কি সত্যিই নতুন ভালোবাসা, নাকি এটা এক ক্যালকুলেটেড মুভ, একটা ব্র্যান্ড রিপোর্ট? আজকের এই ডকুমেন্টারিতে আমরা বিশ্লেষণ করব মালাইকার ব্যক্তিগত জীবনের এই নতুন অধ্যায়ে আসলে কি বলছে তার ভবিষ্যৎ, তার ইমেজ এবং তার ক্ষমতার মানচিত্র সম্পর্কে। তো মালাইকার ব্র্যান্ডের বিবর্তন, রেড কার্পেট থেকে রিয়েল পাওয়ার। মালাইকা আরোরাকে আমরা প্রথম চিনেছি গ্ল্যামার আইকন হিসেবে ৯০-এর দশক, ২০০২-এর দশক। আইটেম গান, ফ্যাশন, রেড কার্পেট উপস্থিতি। তার ব্যক্তিত্ব ছিল বিদ্রোহী, আত্মবিশ্বাসী, সামাজিক নিয়মকে চ্যালেঞ্জ করা এক নারীর প্রতীক। তার বিবাহিত জীবন, বিচ্ছেদ এবং পরবর্তী সময়ে অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্ক সবই ছিল মিডিয়ার ফোকাসে। অর্জুন মালাইকার যুগ ছিল সিনেম্যাটিক, লাক্সারি ভ্যাকেশন, ফ্যাশন ইভেন্ট, ইনস্টাগ্রাম স্টোরি, একটি লাইফস্টাইল ন্যারেটিভ। কিন্তু ২০২৪ সালে যখন তাদের বিচ্ছেদের খবর সামনে আসে, তখন অনেকেই ভেবেছিল এটা কি আবার এক ইমোশনাল চ্যাপ্টার, নাকি এর পেছনে বড় কোনো পরিবর্তন লুকিয়ে আছে। মালাইকা তখন বলেছিলেন তার ব্যক্তিগত জীবন তার নিজের, তিনি তার সুখকে অগ্রাধিকার দেন। এটাই ছিল প্রথম ইঙ্গিত, তিনি তার ব্র্যান্ডকে রিডিফাইন করছেন। গুঞ্জন শুরু, কনসার্ট থেকে এয়ারপোর্ট। ২০২৪ সালের অক্টোবর, মুম্বাইয়ের একটি কনসার্ট। দর্শক আসনে ক্যামেরা এক ঝলক ধরল, মালাইকা এবং অচেনা এক পুরুষ। প্রথমে কেউ গুরুত্ব দেয়নি, কিন্তু সোশ্যাল মিডিয়া কখনো ভুলে না। কমেন্ট সেকশন শুরু হলো, ওকে। তারপর ২০২৫ সালের নভেম্বর, মুম্বাই এয়ারপোর্ট। দুজন আলাদা আলাদা ঢুকছেন, কিন্তু কিছুক্ষণ পর একই গাড়িতে উঠছেন। পাপারাজ্জির ক্যামেরা, ব্লগ পোর্টাল, ইউটিউব থাম্বনেইল, গল্পটা ধীরে ধীরে তৈরি হচ্ছিল। ইতালি, সফট লঞ্চ নাকি সিম্পল ভ্যাকেশন। ২০২৬ সালের ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স সপ্তাহ, রোম। ট্রেভি ফাউন্টেনের সামনে দাঁড়িয়ে তাদের ভাইরাল সেলফি। এই ছবিটি শুধু একটি রোম্যান্টিক মুহূর্ত ছিল না, এটি ছিল একটি স্টেটমেন্ট। কারণ লোকেশন, ট্রেভি ফাউন্টেন বিশ্বের অন্যতম রোম্যান্টিক স্পট। ফ্যাশন, ক্লাসিক, আন্ডারস্টেটেড, বিলাসবহুল। টাইমিং, ভ্যালেন্টাইন্স। অনেকেই বলছেন এটা সফট লঞ্চ, অর্থাৎ সরাসরি ঘোষণা নয়, কিন্তু ইঙ্গিত। তবে অপরপক্ষের যুক্তি, এটা কি শুধুই একটি বিজনেস ট্রিপ? কারণ হর্ষ মেহতা একজন হাই প্রোফাইল ডায়মন্ড মার্চেন্ট এবং কর্পোরেট রিডার। তো কে হর্ষ মেহতা? না, তিনি ৯০-এর দশকের কুখ্যাত শেয়ার বাজারের কেলেঙ্কারির ব্যক্তিত্ব নন। এই হর্ষ মেহতা সম্পূর্ণ ভিন্ন প্রোফাইলের একজন ব্যক্তি, মুম্বাই ভিত্তিক ডায়মন্ড ব্যবসায়ী, বর্তমান একটি প্রাইভেট ইনভেস্টমেন্ট সেন্সাস ম্যানেজমেন্টের ম্যানেজিং ডিরেক্টর। একটি সমৃদ্ধ ব্যবসায়ী পরিবার থেকে উঠে আসা, লো প্রোফাইল, মিডিয়া এড়িয়ে চলেন। এই প্রোফাইল মালাইকার আগের রোম্যান্টিক প্যাটার্ন থেকে সম্পূর্ণ আলাদা। অভিনেতা থেকে ব্যবসায়ী, রেড কার্পেট থেকে বোর্ডরুম। এটা কি শুধুই ব্যক্তিগত পছন্দের পরিবর্তন, নাকি দীর্ঘমেয়াদী স্ট্র্যাটেজি? তো ১৯ বছরের ব্যবধান, সমাজের প্রতিক্রিয়া। মালাইকার বয়স 52, হার্ষের 33। ১৯ বছরের ব্যবধান, সোশ্যাল মিডিয়ার সমালোচনা শুরু হলো। এটা কি রিভার্স এজ গ্যাপ ট্রেন্ড? কিন্তু একই সমাজ যখন বয়স্ক পুরুষ ও তরুণীর সম্পর্ক দেখে, তখন তা প্রায় স্বাভাবিক হিসেবে গ্রহণ করে। এই সম্পর্কের বিতর্ক আসলে লিঙ্গ রাজনীতির প্রতিফলন হতে পারে। একজন ৫০+ নারী যখন নিজের পছন্দে ৩০+ পুরুষকে বেছে নেন, সমাজের অস্বস্তি বেড়ে যায়। কিন্তু মালাইকা কখনো সামাজিক অনুমতির অপেক্ষায় থাকেননি। তার পুরো ক্যারিয়ারটাই ছিল নিয়ম ভাঙার গল্প। ইমেজ শিফট, সিনেম্যাটিক রোম্যান্স থেকে কর্পোরেট অ্যালায়েন্স। অর্জুনের সঙ্গে সম্পর্ক ছিল আবেগপ্রবণ, প্রকাশ্য, পপ কালচার চালিত। হার্ষের সঙ্গে সম্পর্ক, যদি তা সত্যিই সম্পর্ক হয়, তাহলে তা অনেক বেশি সাইলেন্ট, ক্যালকুলেটেড এবং স্ট্র্যাটেজিক। মালাইকা নিজেও এখন একজন উদ্যোক্তা, ফিটনেস ব্র্যান্ড, লাইফস্টাইল ইনভেস্টমেন্ট, ফ্যাশন উদ্যোগ, সব মিলিয়ে তিনি নিজেই একটি কর্পোরেট এন্টিটি।
এই প্রেক্ষাপটে একজন কর্পোরেট লিডারের সঙ্গে যুক্ত হওয়া তা কেবল ব্যক্তিগত নয়, ব্র্যান্ড লেভেলের সিদ্ধান্তও হতে পারে। এটা কি ইনস্টিটিউশনাল ওয়েলথের দিকে ঝোঁক, নাকি মিডিয়া নির্মিত কনস্পিরেসি? তো নীরবতা সবচেয়ে বড় স্টেটমেন্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কেউ কিছু কনফার্ম করেনি, না মালাইকা না হার্স। এই নীরবতাই সবচেয়ে বড় কৌশল হতে পারে, কারণ ঘোষণা করলে গল্প একদিনের, কিন্তু গুঞ্জন থাকলে গল্প মাসের পর মাস চলে। পিআর দৃষ্টিকোণ থেকে এটা নিখুঁত ভারসাম্য, অস্বীকার নয়, স্বীকারও নয়। মালাইকা ক্যারিয়ার তিনটি ফেজে ভাগ করা যায়: গ্ল্যামার আইকন, রিভেল রোম্যান্স, সফিস্টিকেটেড ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্লেয়ার। এই নতুন অধ্যায় তাকে তৃতীয় স্তরে দৃঢ়ভাবে স্থাপন করতে পারে, একজন নারী যিনি নিজের শর্তে সম্পর্ক বেছে নেন, নিজের সুখকে অগ্রাধিকার দেন এবং একই সঙ্গে নিজের ব্র্যান্ডকে আপগ্রেড করেন। তো শেষ প্রশ্নটা রয়ে যায়, এটা কি প্রেম, নাকি পাওয়ার মুভ, নাকি দুটোই? ট্রেভি ফাউন্টেন্টের সেই কয়েনের মতো, যখন আপনি পানিতে ছুঁড়ে দেন, আপনি একটি ইচ্ছা করেন। মালাইকা কি তার ভবিষ্যতের জন্য নতুন কোনো ইচ্ছা ছুটছেন? আজও তিনি নীরব, হাসও নীরব, কিন্তু এই নীরবতার মধ্যেই সবচেয়ে বড় শব্দ লুকিয়ে আছে। একসময় তিনি ছিলেন কেবল একটি গান, তারপর একটি সম্পর্কের হেডলাইন। এখন তিনি হয়ে উঠেছেন এক কর্পোরেট অধ্যায়ের অংশ। হয়তো এটা কেবল গসিপ, হয়তো এটা এক যুগান্তকারী রিব্র্যান্ড, কিন্তু একটা বিষয় নিশ্চিত, মালাইকা আরোরা আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে, এবং তিনি জানেন কিভাবে সেই আলো নিজের দিকে ধরে রাখতে হয়। কারণ কিছু সম্পর্ক শুধু হৃদয়ের নয়, কিছু সম্পর্ক ইতিহাস বদলে দেয়।